আজকে আমি তোমাদের এই শেষ বেলায় এসে সংস্কৃত থেকে জাস্ট কয়েকটি প্রশ্ন তোমাদেরকে জানাবো এবং তোমাদেরকে পাশাপাশি এটাও বলবো তোমরা এই এক বছর ধরে তোমাদের গৃহশিক্ষক থেকে শুরু করে তোমাদের স্কুলের স্যার যে সমস্ত প্রশ্নগুলি দিয়েছেন তোমরা অলরেডি সেই প্রশ্নগুলো তৈরি করে ফেলেছো, কিন্তু আজকে আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে জানাবো হয়তো তোমাদের এই প্রশ্নগুলো তৈরি হয়ে গিয়েছে, তাহলেও এই শেষ বেলায় দাঁড়িয়ে তোমরা এই প্রশ্নগুলিকে আরো একবার ভালো করে একবার রিভিশন দিয়ে দেবে। তার কারণ তোমরা খুব ভালো করে জানো আমি তোমাদেরকে যে যে বিষয়ে সাজেশনগুলো দিয়েছিলাম তোমরা কতটা কমন পেয়েছো। সুতরাং অন্যান্য সাবজেক্টের মতন এই সাবজেক্টেও যে তোমরা কমন পাবে এটা তোমরা আশা করতেই পারো, বা আমিও আশা করতে পারি যে স্যার আমাকে যে সাজেশনগুলো দিয়েছেন প্রত্যেক বছরের মতন এই বছরও তোমরা 100%ই কমন পাবে। আজকের ভিডিওতে ছোট্ট একটি অনুরোধ, আমার জন্য না হলেও স্যারের জন্য, এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে স্যার যে তোমাদেরকে গুটি কতক প্রশ্ন জানিয়ে দিয়েছেন তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর এই প্রশ্নগুলো তোমরা কতটা তৈরি করেছো কমেন্ট করতে অনুরোধ করব। কেমন তোমরা তোমাদের যে গদ্যাংশ রয়েছে আর্যবর্তনম তোমরা সেখান থেকে প্রশ্ন করবে 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্যবর্তনম পাঠ্যাংশ অনুসারে আর্যাবতের প্রাকৃতিক সৌন্দর্য 2025-এর জন্য আমি বলবো গল্প থেকে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পাশাপাশি তোমরা এই গল্পটি থেকে আর একটি অংশ তোমরা খুব ভালো করে তৈরি করবে, সেটি হচ্ছে আর্যাবত ও স্বর্গের সঙ্গে যে তুলনা করা হয়েছে গল্পতে এই বিষয়টা তোমরা ভালো করে তৈরি করো। ওকে, তাহলে তোমরা আর্যাবর্তনম থেকে দুটো প্রশ্ন করছো, একটা বললো মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, আর একটা তোমাদেরকে বললাম আর্যাবত ও স্বর্গের সঙ্গে যে তুলনা এটা তোমরা ভালো করে তৈরি করবে। নেক্সট যে গল্পটি তোমাদের আছে বনগতা গুহা, তোমরা এখান থেকে প্রশ্ন করবে বনগতা পাঠ্যাংশ অবলম্বনে অলি পর্বার চারিত্রিক বৈশিষ্ট্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ওকে, এর পাশাপাশি অলি পর্বার সৎ পারিশ্রমিক জীবনযাত্রার পরিচয় দাও। এই দুটি প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করবে। এই 3-4টি প্রশ্ন তোমরা যদি গল্প থেকে অলরেডি তৈরি করে ফেলো আর একবার রিভিশন দিয়ে দাও, তোমরা পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করবে যে তোমরা কমন পেয়েছো কিনা। ওকে, চলে আসবো পদ্যাংশতে। তোমরা শ্রী গঙ্গা স্তোত্রম থেকে প্রশ্ন করবে কবি শঙ্করাচার্য মা গঙ্গার কাছে যে প্রার্থনাগুলি করেছেন তা নিজের ভাষায় লেখো। আর গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে মা গঙ্গার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এই দুটো করলেই বলা যেতেই পারে একটা তুমি পাবেই পাবে। এর পাশাপাশি কর্মযোগ থেকে তুমি প্রশ্ন করবে গীতার 3য় অধ্যায় কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে বর্ণনা করো, আর স্বধর্ম নিধন শ্রেয়ং পরধর্ম ভয়াবহ ব্যাখ্যা করো। এটা তোমাদের ভাব সম্প্রসারণ কিন্তু আসতে পারে, ভীষণ গুরুত্বপূর্ণ। স্বধর্ম নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ ভালো করে তোমরা অবশ্যই তৈরি করবে। নাটক বাসন্তিকম স্বপ্নম, এখান থেকে তোমরা প্রশ্ন করো যে বাসন্তিকম স্বপ্নম পাঠ্যাংশ অবলম্বনে ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথনটি নিজের ভাষায় লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি রাজা ইন্দ্রবর্মার চরিত্র আর কৌমুদীর চরিত্র ভালো করে তোমরা তৈরি করবে। আর এক্সট্রা রূপে তোমাদেরকে নাটক থেকে একটা প্রশ্ন আমি জানাবো, সেটি হচ্ছে রাজা ইন্দ্রবর্মার সাথে কনক লেখার কথোপকথন নিজের ভাষায় লেখো। তোমাদের বলবো নাটক থেকে এই 3-4টা প্রশ্ন তোমাদের হাতে যেহেতু একটু সময় আছে, যদি তৈরি করা না হয়ে থাকে তুমি প্লিজ ভালো করে একবার তৈরি করে নাও। ওকে, চলে আসবো সাহিত্যের ইতিহাস। এখান থেকে তুমি প্রশ্ন করো অভিজ্ঞান শকুন্তলম নাটকটি সম্পর্কে যা জানো লেখো। দ্বিতীয় প্রশ্ন স্বপ্ন বাসব দত্তম নাটকটি সম্পর্কে যা জানো লেখো। মৃচ্ছকটিক, আর্যভট্টের অবদান, বরাহ মিহিরের কৃতিত্ব, এইগুলো তোমরা ভালো করে তৈরি করবে টিকা আকারে, তাহলেই চলবে। আর ভাষাতত্ত্ব থেকে 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি 3টে প্রশ্ন বলবো। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নিরূপণ করো, প্রথম প্রশ্ন গেল।
দ্বিতীয় প্রশ্ন শতম ও কেন্তম সম্পর্কে যা জানো লেখো। আর 3 নম্বর ভারতীয় আর্য ভাষার স্তর বিন্যাস আলোচনা করো। এরপর দেখো তোমাদেরকে আমি স্ক্রিনেতে দেখিয়ে দিচ্ছি, এই ভাব সম্প্রসারণগুলি তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে। এই যে তোমাদের 5-6টি আমি দেখিয়ে দিলাম, ভালো করে তোমরা অবশ্যই তৈরি করবে। 2025-এর জন্য কিন্তু এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর অনুচ্ছেদ রচনা তোমরা দেখবে তব প্রিয় কবি কালিদাস তোমরা তৈরি করতে পারো, মম দেশ ভারতবর্ষ করতে পারো, বা মম গ্রাম, অস্মাকম বিদ্যালয়, পরিবেশ দূষণম, অন্তর্জালম, সরস্বতী পূজা, কিংবা তোমরা করতে পারো যে আমাদের জীবনে স্মরণীয় দিন, ছাত্র জীবন। তোমরা এই বিষয়গুলো নিয়ে ভালো করে অনুচ্ছেদ রচনা তৈরি করে ফেলো। আশা করছি প্রত্যেকটা সাবজেক্টের মতন সংস্কৃত তোমরা 100% কমন পাবেই পাবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।